নো মনটা শান্তি। খেতে আমি বড্ড ভালোবাসি। আমি আরেকটা এখনো ব্লগে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং টু অল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পপি চলে এসেছি একটা নতুন রিফ্রেশিং ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় ভীষণই ভালো রয়েছি। তো এখন বাজে হচ্ছে সন্ধ্যে 8:30 মতো। আমি অফিস থেকে ফিরে গেছি এই জাস্ট। আর আজকে হচ্ছে সানডে, তো আজকে ওর ছুটি ছিল, বাট আমার তো আজকে অফিস ছিল, তো আমি অফিস গিয়েছিলাম আজকে একাই। আর এখন অফিস থেকে ফিরে চা খেয়েছি আর একটু মুড়ি মাখা খেয়েছি। এবারে আমি ঝটপট যাবো হচ্ছে রান্নাঘরে। তো চলো আজকে কি কি সানডে স্পেশাল ডিনারে বানাবো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, দেখতে থাকো। আজকে বানাচ্ছি হচ্ছে ভাত। রাতে তো ভাত, আমি তো ভাতই খাবো আর ও ভাত খাবে আজকে। ও একবেলা রুটি খেলে একবেলা ভাত খায়। দুপুরে যদি রুটি খায় তাহলে রাতে ভাত খায়, রাতে যদি রুটি খায় তাহলে মানে যদি দুপুরে ভাত খেয়ে নেয় তাহলে রাতে রুটি খায়। বাট আজকে ও যেহেতু বাড়িতেই ছিল, দুপুরে লাঞ্চেও ভাত খেয়েছে আর আজকে ডিনারেও ভাতই দেবো, কারণ আমি আজকে রুটি বানাতে ভালো লাগছে না, রুটি করবো না। তো আমি তার সাথে ভাতের সাথে করব হচ্ছে একটু আলু ভাজা আর চিকেন বানাবো, সানডে স্পেশাল চিকেন। তো চলো আগে ঝটপট রান্নাটা সেরে নিই, দেন তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকে না ভাতটা আমি রাইস কুকারে বানাচ্ছি। এটা আমি প্রথমবার রাইস কুকারে ভাত বানাচ্ছি, তো আশা করছি ঠিকঠাকই হয়ে যাবে। আমি একটা টিউটোরিয়াল দেখে নিয়েছি, তো দেখা যাক কীরকম হয়। এখানটায় ফার্স্টে রাইস কুকারে চালগুলোকে ধুয়ে দিয়ে দিয়েছি। ফার্স্টে প্লেটটাকে প্লেস করতে বলেছিল, তো প্লেটটাকে প্লেস করে তারপরে আমি এখানটায় ভাত মানে ভাতের জন্য যে চালটা আর তার সাথে আন্দাজ মতো যেরকম মেজারমেন্ট আর কি দেখাচ্ছিলো সেই অ্যাকর্ডিংলি আমি দিয়ে দিয়েছি এখানটায়। দিয়ে এবার এটাকে প্লেস করে আমি বসিয়ে দেবো হচ্ছে ভাতটা হওয়ার জন্য। দেখা যাক কতটা কি সময় লাগে। এইদিকে ভাতটা হতে থাক, কারণ অসুবিধার কিছু নেই। ভাতটা যতক্ষণই হোক না কেন আমার ততক্ষণে বাদ বাকি আলু ভাজা আর চিকেনটাও বানানো কমপ্লিট হয়ে যাবে। তো ভাতটা এখানটায় বসিয়ে দিয়ে আমি চলে যাচ্ছি হচ্ছে সোজা আলুটা ভাজতে। আর এখানটায় দেখো আমি সব কিছু কেটেও নিয়েছি, পেঁয়াজ, আলু, টমেটো। আজকে না এই গোটা রসুনটা আমি চিকেনে দেবো বলে ভেবেছি। যেরকম ওই চম্পারন মিটে গোটা গোটা রসুন দেয় না, আমার অনেকদিন থেকে ইচ্ছে যেটা সেরকমভাবে একটা গোটা রসুন দিয়ে চিকেনটা বানানোর জন্য। তো সেই মতনই আজকে আমি কেটে নিয়েছি গোটা একটা রসুন চিকেনে দেওয়ার জন্য। দেখা যাক কীরকম হয় খেতে। লেটস হোপ কি ভালো খেতে হবে। কিন্তু যতই চম্পারন স্টাইলে মিট বানাই না কেন সেটা তো খেতে অবশ্যই ভালো হয়। বাট আমরা যেহেতু বাঙালি, আমাদের চিকেন বলো বা মাটন বলো তাতে কিন্তু আলু না হলে চলে না। তাই এখানটায় আমি আলুগুলোকেও কেটে নিয়েছি, আর কেটে নিয়ে এগুলোকে দেখো একটু নুন হলুদ দিয়ে ফ্রাই করে নিয়েছি। এবারে চিকেনটা রান্না করার পালা। আমি কড়াইতে ফার্স্টে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। তারপর আমি এখানটা একে একে কেটে রাখা পেঁয়াজ, টমেটো আর ডেইলি বেসিসের আমাদের যে স্পাইসেসগুলো হয় সেইগুলো সমস্ত অ্যাড করে নেব। করে নিয়ে ভালো করে কষে নেব। কষে নিয়ে আমি ওই চিকেনটা যেটা আছে সেটাকে দিয়ে আজকে একটু ডিফারেন্ট স্টাইলে করার চেষ্টা করেছি। দেখা যাক কীরকম খেতে হয়। তো চলো আমি ঝটপট আগে চিকেনটা রান্না করে নিই। এখানে আমি একটা কথা বলে রাখতে চাই, আজকে যে রাইস কুকারটায় আমি ভাতটা বানাচ্ছি না, এই রাইস কুকারটা আমাদের বিয়েতে মানে আমার রিসেপশনে পাওয়া একটা গিফট। তো যেই গিফটটা দিয়েছিলে, আমি অ্যাকচুয়ালি সত্যি জানি না যে কে দিয়েছিল, বা আমি সেরকমভাবে তো আইডেন্টিফাই করতে পারছি না, বাট যেই দিয়েছিলে তাকে আমাদের তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আশা করা যাচ্ছে রাইস কুকারে ভাতটা ঠিকঠাকভাবে আমি বানিয়ে নিতে পারবো। আমাদের বিয়েতে না আরও অনেক কিছু গিফটস পেয়েছি, তখন সেরকমভাবে তো ভিডিও আমি করতাম না, তো সেই জন্য আমার সেরকমভাবে কোনো ক্লিপস নেওয়া নেই। বাট এখনও অনেক কিছু গিফট রয়েছে যেগুলো এখনও আনবক্স করাই হয়নি, কারণ অত কিছু তখন সেরকমভাবে আনবক্স করা হয়নি, আর তারপর সময় করে সেইগুলো সমস্ত খুলে খুলে দেখাও পসিবল হয়নি। তো যদি ফিউচারে কখনও সেরকমভাবে সময় সুযোগ হয় অবশ্যই আমি তোমাদের সাথে কিছু জিনিসপত্র শেয়ার করব, আর চেষ্টা করব যা যা আছে সেইগুলো একটু তোমাদের সাথে শেয়ার করার। তবে হ্যাঁ, সেটা অবশ্যই একটু সময় সাপেক্ষ হবে। আমি জানি না কবে সময় করে উঠতে পারবো, বাট হ্যাঁ, যদি সময় হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। জানো তো জামাই ষষ্ঠীতে তো আমাদের এবছরও যাওয়া হলো না কিছু কারণের জন্য। তো যেহেতু বাড়িতে গেলে একটু হাতে সময় নিয়ে আমাদের যেতে হবে, ছুটিটা একটু বেশি লাগবে, তো অফিসে আগে থেকে ছুটি করতে হবে। তো এই সমস্ত কারণের জন্য এখন ভাবছি আপাতত আমরা কোথাও একটা যাব, যেখানে ধরো আমরা 2 দিনের জন্য যেতে পারি, বা 2-3 দিনের মধ্যেই কাজটা মিটে যাবে আর কি, আমাদের ঘোরাটা কমপ্লিট হবে সেরকম কিছু একটা। তো আমরা এখনও যদিও জায়গা কিছু ঠিক করে উঠতে পারিনি, বাট এখন ভাবছি যে কোথায় যাওয়া যেতে পারে। তোমাদের যদি কোনো সাজেশন থাকে অবশ্যই আমাকে বলতে পারো, আমাকে জানাতে পারো কোথায় গেলে আমরা ইজি মানে কলকাতা থেকে ধারে কাছে কোথায় আমরা 2-3 দিনের মধ্যে একটা ঘুরতে যাওয়ার মতন জায়গা পেতে পারি। তো এখানটা দেখো কথা বলতে বলতে কিন্তু
চিকেনটা পুরোপুরি রেডি হয়েই গেছে। এবারে আমি ঝটপট আলুটা ভাজবো। আলুটা লাস্টে এই জন্যই ভাজি যাতে করে আলুটা মানে আলু ভাজাটা আর কি যখন খাবো তখন গরম গরম থাকে। গরম গরম আলু ভাজার টেস্ট কিন্তু ডিফারেন্টই হয়। তো আজকে রাতের ডিনারের জন্য তাই জন্যই ভাবছি যে স্পেশালি আলু ভাজাটা অ্যাকচুয়ালি নর্মালি যেরকম কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে করা হয় সেরকমই করব। তার সাথে নামানোর আগে একটা ডিম অ্যাড করে দেবো, তাতে করে কিন্তু আলু ভাজার টেস্ট আর অনেকটাই বেড়ে যায়। তো চলো আগে ঝটপট আমরা খেয়ে নিই, খেয়ে দিয়ে নিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো এখন ফাইনালি আমাদের খাওয়া দাওয়া সমস্ত হয়ে গেছে, ডান। এবারে যাব হচ্ছে ডিরেক্ট শুতে। কালকে তো আমার তো আজকে অফিস ছিলই, ওর আজকে ছুটি ছিল, ও সারাদিন ঘরে বসে ল্যাদ খেয়েছে। আর কালকে এবার অফিসের পালা। তো কাল যেহেতু ওর অফিস ছিল না, তো আমি অনেকটা দেরি করেই অফিস বেরিয়েছি, প্রবলেম হয়নি। বাট কালকে যেহেতু ওর অফিস আছে, তো আমরা দুজনে যেহেতু একসাথে যাই, তো সেই জন্যে মানে আমাকেও তাড়াতাড়ি বেরোতে হবে। তো কালকে সকালে যেহেতু হাতে সময়টা কম থাকবে, সেই জন্য আমি টুকটাক যা রান্নার ছিল আর কি সেইগুলো আমি মানে কেটে কুটে রেডি করেই রেখেছি। কালকে সকালে যা ঝটপট করবো হচ্ছে রান্না করে তাড়াতাড়ি বেরোনোর আছে। বলো কেমন খেলে চিকেনটা? খুব ভালো, সুন্দর, অসাধারণ চিকেনটা খেলাম। আর সেদিনকে তুমি শেয়ার করোনি আমি জামাই ষষ্ঠীর জন্য তোমাকে যেই ফোনটা বন্ধ করো, আমি জামাই ষষ্ঠীর জন্য তোমাকে যেই খাবারগুলো বানিয়ে খাওয়ালাম সেটা তোমার কেমন লেগেছে? তুমি বললে না কিছু। প্রথম কথা তো পেট ভরে গেছিলো, অত খাবার আমি খেতে পারিনি, অল্প 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 করে খেয়েছি। মা খুব অ্যামেজিং লেগেছে। জামাই ষষ্ঠীতে জামাই তো হয়ে গেছে, এবার জামাই এখনো শ্বশুরবাড়ি যায়নি, বাট বাড়িতেই খেয়ে নিয়েছে, বাট ভালো লেগেছে। আর রান্নাটা খুবই ভালো হয়েছিল এবং তোমার ভালোবাসা মিশেছিল, খুব ভালো খেয়েছি। আরও এরকম খাবার আমি খেতে চাই। সামনে বার্থডে আসছে, বার্থডেতে আবার কিছু স্পেশাল করব। খুব ভালো, শুনো মনটা শান্তি। খেতে আমি বড্ড ভালোবাসি, কিন্তু খাওয়াতেও। আমিও খেতে ভালো, আমার রান্না করে খাওয়াতে খুব ভালো লাগে। স্পেশাল নাক চুলকাচ্ছিস কেন এইভাবে? চুলকাচ্ছি। নিয়ে যাবে তো জামাই ষষ্ঠীতে? সে তো নেই। ওই বাই দা ওয়ে আমি কথা দিয়েছিলাম, আমার শরীর খারাপ হয়েছিল, গা হাত পা টিপে দিয়েছিল, বলেছিলাম ব্যাগ কিনে দেবো, তো কিনে দিয়েছো? একটা বলেছিলাম, একটার জায়গায় দুটো কিনে দিয়েছি। আমি আরেকটা ব্যাগটা এখনো ব্লগে শেয়ার করিনি, বড় ব্যাগটা শুধু শেয়ার করেছি। তো আমি আমার কথা রেখেছি। তো আজকে ছুটির দিন, সারাদিন রেস্ট করেছি, কালকে সকালে উঠলে আবার অফিস, তো একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে। চলো আবার পরের দিন দেখা হচ্ছে, গুড নাইট। তো চলো এখন আমি একটা ভিডিও এডিট করার আছে, সেটা করছিলাম অ্যাকচুয়ালি, সেটা কমপ্লিট করে দেন যাবো হচ্ছে শুতে। আর তোমরা অবশ্যই জানিও আমাদের আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটা লাইক শেয়ার আর কমেন্ট করে দিও। আর হ্যাঁ, যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ পেজটাকে ফলো করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। হচ্ছে আবার কোনো একটা নতুন রিফ্রেশিং ভিডিও নিয়ে। টিল দেন সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো। বাই, গুড নাইট।